নমস্কার বন্ধুরা, খোকা ইলিশ মাছ দিয়ে আজ আমি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। খোকা ইলিশ মাছের এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, আপনারা একদিন বানিয়ে খেলে তো এর স্বাদ আপনারা কোনোদিনও ভুলতে পারবেন না। বন্ধুরা, রেসিপিটি করার জন্য বাজার থেকে খোকা ইলিশ মাছ নিয়ে আসছে বাবা। সেই মাছগুলোকে আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আজ আমি খোকা ইলিশের দারুণ স্বাদের একটি নতুন রেসিপি করে দেখাবো আপনাদেরকে। দেখুন, এই মাছগুলোকে তো আমাদের এখানে খোকা ইলিশ নামেই চিনি। আপনাদের ওখানে যদি অন্য কোনো নাম জানা থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এদিকে মশলার মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন। দেখুন, এর মধ্যে একটা মিক্সি জারে বাটি নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, লঙ্কা, গোটা জিরে, রসুন, আদা, এগুলোকে একসাথে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার আমি মাছগুলোকে যে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম সেগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। নুন হলুদ মাখিয়ে তারপরে মাছগুলোকে তেলে ভেজে নেব। খোকা ইলিশ মাছ যদি এইভাবে রান্না করা যায়, এর টেস্টটা কিন্তু সত্যিই বলছি দুর্দান্ত টেস্টি হয়। এইভাবে কিন্তু আমি বাটা মাছও রান্না করি। তো বাটা মাছ আর খোকা ইলিশ মাছ দুটো মাছে এইভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে, সর্ষে দিয়ে আর পেঁয়াজ বা মশলা দিয়ে। এবার দেখুন, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। একবারে সব মাছ দিয়ে ভাজবো না, 3-4টে করে মাছ একবারে কড়াইয়ে দেবো, তারপরে ভাজবো। একসাথে বেশি মাছ ভাজবো না। দেখুন, এক পাশ হয়ে গেছে, অপর পিঠটাকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। একইভাবে সব মাছগুলোকে প্রথমে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে 5 টেবিল চামচ মতো সরষের তেল দিয়েছি। এর মধ্যে 4টে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এগুলোকে 2 মিনিট মতো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে পেঁয়াজটাকে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা মশলা, সর্ষে, লঙ্কা, জিরে, রসুন আর আদা একসাথে বেটে রেখেছিলাম সেই মশলাটা। দিয়ে মশলাটাকে আমি 6-7 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এটা হলুদ সর্ষা, এটা মশলাটা বেশিক্ষণ কষালে কিন্তু একটুকু তেতো হবে না। কিন্তু কালো সর্ষাটা দিয়ে যদি বেশি টাইম কষাতে যান তাহলে কিন্তু পুরো তেতো হয়ে যায়। আর হলুদ সর্ষাটা দিয়েছি বলে মশলাটা আমি একসাথে করে নিয়েছি আর এইভাবে কষাচ্ছি। 6-7 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এতে তরকারি কালারটা খুব সুন্দর আসবে। আর মশলাটা 6-7 মিনিট মতো ভালো করে কষানোর পর তারপরে আমি এর মধ্যে ঝোলের জল দেব। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঝোলের জল দিচ্ছি পুরো 1/2 লিটার মতো। 1/2 লিটার জল দিয়ে এটাকে পুরো 20 মিনিট মতো এখন রান্নাটা করে নিতে হবে। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকনাটা তুলে দেখছি ঝোলটা ফুটে উঠেছে। আর ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে ঝোলের মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে রান্নাটা করে নেব। মাছটা দেওয়ার পর ধরুন আরও 5-7 মিনিট মতো রান্নাটা করে নিতে হবে। এবার আবার একটু টাইমের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় সেজন্য। এবার একটু আস্তে করে কিন্তু নাড়তে হবে, মাছগুলো না হলে ভেঙে যাবে, সেজন্য নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে বিলিতি ধনেপাতা বাড়িতেই গাছ লাগিয়ে রেখেছি, সেখান থেকে কয়েকটা পাতা তুলে পাতাটাকে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। বিলিতি ধনেপাতাটা এই তরকারিটার মধ্যে দিলে টেস্টটাকে কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। যেমন গন্ধ হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনাদের কাছে বিলিতি ধনেপাতা না থাকলে এমনি যে ধনেপাতা পাবেন সেটাও ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা একদমই হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আপনাদেরকে সার্ভ করেও দেখাবো। এরকম গ্রেভি থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে, বেশি একটা শুকনো শুকনো করা যাবে না, যাতে এই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। বন্ধুরা, এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখালে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর খোকা ইলিশ মাছ আপনারাও একদিন এভাবে রেঁধে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দারুণ টেস্টি একটা রেসিপি।
বন্ধুরা, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে নতুন বন্ধুরা থেকে থাকলে ভিডিওটাতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে বন্ধুরা আপনারা ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আপনাদের বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। ধন্যবাদ।